দেখছি একদম ওপেন গাড়ি চলতেছে, একটার পর একটা শাহ শাহ চলতেছে, হিরোইনকে দৌড়াইতেছে। ঈদ ছাড়াই সারা বছরই সিনেমা রিলিজ হয়েছে। প্রত্যেকটা মানুষ আমাকে বিভিন্ন যেসব হলে আমি দিচ্ছি, সবাই বলছে আপনার সিনেমা রিপোর্ট খুবই ভালো। কিছু মানুষ আছে তারা কথা বলেই যাবে, তারা বলেই যায় এটাই হবে না। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তো আজকে এমন একজন লোককে নিয়ে আমরা কথা বলবো, যিনি বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রির একজন প্রযোজক এবং পরিচালক, এমডি ইকবাল। তো কে এই ইকবাল? তাকে নিয়ে কেনই বা এত কথা হচ্ছে, এত ট্রোল করা হচ্ছে, এত হাসাহাসি করা হচ্ছে? কারণটা কি? সে কি করেছে? অপরাধটা কি তার? আসলে আসলে তার অপরাধটা তেমন কিছু না। সে বাংলা সিনেমা একজন পরিচালক, বাংলা সিনেমা বানায়। তো তার সিনেমার মান কেমন, গল্প কেমন, সেটাতে আমি যাচ্ছি না, ওটা ভিন্ন একটা ব্যাপার। ব্যাপার হচ্ছে বাংলা সিনেমাকে সেও কিন্তু এগিয়ে নিয়ে যাচ্ছে। বাংলা সিনেমাতে নতুন হিরো হিরোইনের আবির্ভাব হচ্ছে তার হাত ধরেই। তো সিনেমার কল্যাণের জন্য, সিনেমার মঙ্গলের জন্য আমরা কোনোভাবেই কোনো পরিচালক, কোনো প্রযোজক, যে যেমন সিনেমাই বানাক না কেন, কাউকে ছোট করতে পারি না। একনায়কতন্ত্র কোনো কিছুর জন্যই ভালো না। অবশ্যই বাংলাদেশের মেগাস্টার সুপারস্টার শাকিব খান, গত 25 বছর ধরে ইন্ডাস্ট্রিকে দিয়ে আসছেন, ইন্ডাস্ট্রিকে এককভাবে ধরে রেখেছেন। এটা বলতেই হবে, এটা বলার কোনো সুযোগ নেই যে শাকিব খান কিছুই না ইন্ডাস্ট্রির জন্য। এমনকি এখন বর্তমান সময় তুফান ভালো ব্যবসা করছে, আগামীতে আসছে দরদ, সেটাও ভালো করবে। দরদের টিজারও খুব ভালো হয়েছে, তুফান সিনেমাও খুব ভালো হয়েছে। শাকিব খান দিন দিন ওই উচ্চতায় চলে যাচ্ছে। কিন্তু এর মানে তো এই না যে এক শাকিব খানকে নিয়েই আমরা শুধু পড়ে থাকবো আমাদের ইন্ডাস্ট্রিতে, আর কোনো নতুন নায়ক নায়িকা তৈরি হবে না, কোনো পরিচালক কোনো সিনেমা বানাইতে পারবে না। যে কেউ কোনো সিনেমা বানাইলে কোনো সেটাকে নিয়ে ট্রল করতে হবে এমডি ইকবালের মতো। তো আমার কেন জানি আমার মনে হয় আমাদের এই জায়গাটা থেকে সরে আসতে হবে। আমি তো একটা ইন্টারভিউ শাকিব খানের মুখে নিজেই শুনেছি, শাকিব খান নিজেই বলেছেন যে বাংলা সিনেমাকে সবাই মিলে এগিয়ে নিয়ে যেতে হবে। আমি একা তো আর বাংলা সিনেমাকে এগিয়ে নিয়ে যেতে পারবো না। তো আমি বলবো সবাই বাংলা সিনেমা দেখুন, বাংলা সিনেমার পাশে থাকুন। আমরা যদি আমাদের নিজেদের সিনেমাগুলোকে নিয়ে ট্রোল করি, মজা করি, আমাদের সিনেমার উন্নয়ন হবে না। একটা দুইটা সিনেমা দিয়ে ইন্ডাস্ট্রি চলে না। সিনেমা দিন দিন বাড়াতে হয়, অনেক সিনেমা বানাতে হয়। তো সিনেমা বানানোর লোক আসবে কোথা থেকে? আমরা যদি কাউকে সুযোগটা করে না দেই, ওই সহযোগিতাটা না করি। তো আমাদের উচিত ইকবাল ভাইয়ের যে রিভেঞ্জ সিনেমাটি আছে, নতুন রিলিজ হয়েছে, অবশ্যই আমরা সবাই তুফান দেখছি, আমি তুফান অলরেডি দেখে ফেলেছি। আমি নিজেও রিভেঞ্জ দেখি নাই, তো আমি ভাবতেছি রিভেঞ্জ দেখবো। তো আমাদের সবার উচিত রিভেঞ্জ সিনেমাটাকেও দেখা, এটাকে সাপোর্ট করা। আমাদের সিনেমা বাঁচিয়ে রাখার দায়িত্ব আমাদের, বাংলা সিনেমাকে বাঁচিয়ে রাখার দায়িত্ব আমাদের। আমরা সবসময় চাই বাংলা সিনেমার জয় হোক। তো ব্যক্তিগতভাবে আমি বলবো, আমি কোনো সাফাই গাইছি না, আমি আমার জাস্ট মতামতটা দিচ্ছি। যে ব্যক্তিগতভাবে বলবো, ইকবাল ভাই উনি লোক হিসেবে কেমন সেটা আমি জানি না, ব্যক্তি জীবনে তার কি ব্যাপার সেটাও আমি জানি না। আমি বলবো সে দেশের সিনেমার জন্য কাজ করছে, বাংলা চলচ্চিত্রের জন্য কাজ করছে। তো সেই কারণে হলেও আমাদের উচিত একজন ইকবালকে, একজন পরিচালক ইকবালকে সহযোগিতা করা, তার পাশে থাকা, তাকে আরো সামনে ভালো ভালো কাজ করার জন্য উৎসাহিত করা। তো সবাই ভালো থাকবেন। আমার
এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে আপনাদের, অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। ওই ইকবাল ভাইয়ের মতো আমার পাশেও থাকতে হবে, যেন সামনে আরো ভালো কিছু করতে পারি, আপনাদের জন্য নতুন নতুন খবর নিয়ে আসতে পারি চলচ্চিত্র রিলেটেড। তো আপনাদের সাপোর্ট ছাড়া কিন্তু সেটা হবে না, আপনারা উৎসাহ দিলেই আর একটু ভালো কিছু করার সুযোগ পাবো, ওই ইচ্ছেটা কাজ করবে। আমি একদম বিগিনার, আমার অনেক ল্যাকিংস আছে আমি জানি, আমার ভিডিওগুলো হয়তো পরিপূর্ণ না, আস্তে আস্তে হবে, আস্তে আস্তে কোয়ালিটি ইমপ্রুভ করব, সেজন্য আপনাদের সহযোগিতা প্রয়োজন। তো আপনারা সহযোগিতা করলেই সেটা সম্ভব। ভালো থাকবেন সবাই।